যাই হোক, একটু আগে আমাকে অনেকে ওই বর্ষা মেয়েরার ওনাকে কি বার্তা দিচ্ছে, আমাকে চ্যালেঞ্জ ছুটছে, এটা নাকি এই অডিও নাকি এআই দিয়ে করছি, রাইট? ও হয়তো নিজেও জানে না হোয়াট ইজ এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার মনে হয় ওর জন্ম মনে হয় এআই থেকে হয়েছে, এআই এর পেট থেকে বেড়েছে, রাইট? ও যখন আগে ওই যে রাসেল মিয়াকে নিয়ে পোস্ট করতেছিল বিভিন্ন ইয়েতে, রাইট, রাসেলের অডিও, তাহলে ওগুলো আমরা বলি এআই। তো ছেলেটাকে খামাকা জেল খাটাইছে। আমি যদি একা নিজেকে বস ভাবি, আমাকে বুঝতে হবে আমার উপর বস থাকবে, রাইট? ও একা তুল কালাম কাণ্ড করে বেড়াবে পুরা ইন্ডাস্ট্রিতে। এআই যদি হয় তো এআই দিয়ে তো এআই ডিটেক্ট করা যায়, তাই না ভাই? আপনি একটা নষ্টা থেকে বেঁচে, আমি বাঁচাবাচি কিছু না, আসলে ওকে সত্যি কথা বলতে তাইব ভাই আমাকে আটকে রাখছিল এতদিন, নাহলে আমি বউ যখন ওর ঝামেলা মানে এগুলো করে তখনই আমি অ্যাকশনটা নিতাম। এআই যদি হয়, আমি আই শো ইউ ওয়াল থিং, আমার যে রেকর্ডার, এই যে রেকর্ডারটা, ওর যখন আমার কথা হচ্ছে ওর সাথে 2024 দেখা যাচ্ছে কিনা দেখো, বর্ষা লেখাটা আসতেছে, ডেটটা একটু খেয়াল করো, কাহিনী দূর থেকে দেখায়, আমি একটু দেখাই, আমি ডিটেইলে যাই, দাও ডিটেইলে দেখাই। ওই ডিটেইলে গেলে বলে দিবে কোন ডেটে কি হয়েছে। এই যে ডিটেইলে আছে কয় তারিখ, ডিসেম্বরের 4 তারিখ 2024 3:57, রাইট? 3:57 রেকর্ডিংটা হচ্ছিল। আচ্ছা, আমার সাথে তো অনেক কথা আছে, সব কথা তো আমি দিতে পারি দিই না, মানে এত বাড়তি কথা তো দিব না, যে আরো যে বাড়তি কথা আছে। অ্যাক্টিং এর জন্যই রেডি হইতেছি। তো এখন কেন তুমি যে ভয়েস রেকর্ডটা শুনছো, তোমার কাছে মনে হয় না যে আমি সংসারটাকে টেকানোর অনেক প্রাণ চেষ্টা করছি? হ্যাঁ, আমি সব শুনছি। আই ফিল সো ব্যাড অ্যাবাউট ইউ। আর এই ছেলেটার, তুমি যদি আমাদের সাথে মিশতা এই পর্যন্ত, আমাদের সাথে টাচে থাকতা, এইসব লোকজন তোমার আশেপাশে আসতে। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ওয়েট। তোমার আশেপাশে আসতে পারতো কারা? যেমন ওই রুমি আসছে, রুমি ভাই, ভালোরা কেউ আসতো? এরকম বাটপার চিটার। রুমির সাথে বিয়েটা শোনো, রুমি আমাকে মানে প্রেমের প্রপোজাল দিছে একটাই, তো একটাই দেখা হয়েছে, বলছে যে আমার নতুন ভালো লাগে, আমরা কিছু ভাবতে পারি। আমি বলছি আমি তো কোনো কিছু ভাবাভাবির মধ্যে নাই, আমার যারা আপুর সাথে ডিভোর্স হয়েছে অলমোস্ট 5 ইয়ার্স, আমি স্টিল সিঙ্গেল মাদার, আমার কোনো সেক্সুয়াল পার্টনারও নাই, আমি খুব স্ট্রেট কার্ড একটা মানুষ, আমি প্রেম টেমের মধ্যে নাই, আমার যদি আমার কোনো ফিলিংস থাকে তাহলে আমি বিয়ে করতে পারি। পরে বলছে যে আমার তো কিছু নাই, আমি বলছি আপনার কিছু থাকা লাগতো না, আপনি নিজে থাকলেই হবে, আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে, এটা দিয়ে আমি খাওয়া রাখতে পারবো। আমি রুমিকে অনেক বদলাই দিয়েছিলাম, রুমির সাথে লাস্ট ছবিগুলো দেখছো কি আমি জানি না। হ্যাঁ, বদলাই তো লাভ নাই, তুমি মরার আগে ওষুধ খাওয়াই তো লাভ নাই। এরা এসে লাস্টে গেছে, ওর আগে ওই যে তানজিন মেয়েটা মারা গেল তো ভাই। হ্যাঁ, তাজিন মারা গেল, তো ওরা এমন একটা। আচ্ছা, যে এত যে প্যাচাল পাঠাচ্ছি ওর সাথে, প্যাচাল অনেকক্ষণের প্যাচাল, এবার আমি যাই মেয়ে নিয়েতে, ও যে প্যাচাল পাঠাচ্ছি, তো এগুলা কি এআই? ইজ দিস এআই? ওর পারিবারিক ব্যাপার আমি কেমনে জানবো? কিভাবে রুমি ভাইকে বিয়ে করছে, এগুলো তো আমার জানা দরকার নেই। এই যে রুমি রহমান অ্যাডিক্টেড ছিল, তারপরে হ্যাঁ উনি ছিল, তাজিন নামে তো ছিল। রুমি রহমান অ্যাডিক্টেড ছিল বলে তো রুমি রহমানকে সে ওভারডোজ দিয়ে বাকিটা বুঝানো। হ্যাঁ, সে আমাকে এটাও বলতেছে রুমি রহমানের ফ্ল্যাট ওর নামে, রুমি রহমানের প্রতিশ্রুত ফ্ল্যাটটা ওর নামে, কচু খেতে একটা ফ্ল্যাট আছে। তা আমি এত কিছু জানবো কেমনে? নাকি আমি ড্রোন এআই দিয়ে সব ইনফরমেশন নিয়েছি, রাইট? ও বুঝতেছে না সাপের লেজে পাড়া দিচ্ছে, মানে গোবরা সাপের লেজে পাড়া দিতে নেই। ওভাবে ও পিবিআই পুলিশ একাই আছে, ওর কাছে কোর্ট আছে, মানে আমাদের কাছে কিছু নেই, আমরা মানে ভেসে আসছি। আসলে আমি বেশি কথা বলা, মানে আই বিলিভ ইন অ্যাকশনস। ওকে যে আমি লিগালি হোক যেভাবে হোক, ওকে যে গলায় ধরে বসি নাই সবার সামনে, এটা ওর ভাগ্য ভালো। এখনো সে ঢাকায় বাস করে, এটা বুঝতে হবে। ও বাসা কোথায় বাস করে? বাসাবোতে। তো ওকে আমি লিগালি, পুলিশ কি ওর একাই আছে না? আমারও পুলিশ থাকবে, আমারও আইন সবার জন্য, আইন সবার পাশে থাকবে। তো ওর যে ফুটপ্রিন্ট গুলো আছে, আমি তো এটা দিয়ে ওকে অ্যারেস্ট করতে পারি না? আই কুড হ্যাভ ডান দিস থিংস। ও আমাকে যে স্টিল প্রপোজ করতেছে, যে আমাকে বলতেছে ও যদি ক্রাশ খেয়েছে, ও যদি আমি যদি রাজি না হই নাকি লাইভে এসে বিষ খাবে, এগুলো কি এআই? আমার ফ্রেন্ডদের নিয়ে কথা হচ্ছে। রুদ্বা আমার আগে এড়িয়ে দিয়েছিল। রুদ্বা, আমি জানি না রাজুকে ও বিয়ে করছে, যে রাজুকে আমি চিন্তামো না। তো রুদ্বাই বললো যে আমার হাজবেন্ড তো গান গায় সানি, কারণ বোরহানের প্রথম অ্যালবামই তো আমার করা, রাইট? একজন লিখছে আপনি এতদিন পর কেন বলেন? দেখেন, আমি এতদিন পর কেন বলছি, কারণ হচ্ছে আমি ওকে কিন্তু অলরেডি আমার আইডিটা যখন নষ্ট করছে তখন ওকে আমি গালি দিছি।
প্রচন্ড লেভেলে ঝাড়ি মারছে, গালি বলতে বকা দিচ্ছে আর কি। বকাটাও তুমি শোনাচ্ছি একটু পরে। আমি যারা বকা দিচ্ছি ও আমার কাছে মাফ চাইতে, সেটাও কি আয়? আমি এতদিন বলি নাই কারণ আমি ভাবছিলাম ও বুঝি শুদ্ধ হবে, আমি কিছু ও শুদ্ধ হচ্ছে না, ও দিনে দিনে পাগলামি করতেছে। আমি এতদিন পরে বা কতদিন পরে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এমন না যখন আমি 1 বছর পর ধরতেছি, রাইট? জাস্ট গত ডিসেম্বর এখন জানুয়ারি, এটা তো খুব বেশি দেরি না। আমি দেখতেছি ও কি করে, আমার তাও কিছু ক্লু লাগবে। হুট করে তো আমি করতে পারি না একটা ও বুঝতেছে না, ও ভাবছে ও আওয়ামী লীগের এমপি দিনাজপুরের না। তো আমি তাই শোনাচ্ছি সব, এই যে ওর পরিবার নিয়ে বলতেছে। হ্যাঁ দেখলাম তো যে দাঁড়া আছে 2 ভাই পাশে 2 পাশে। আচ্ছা, এবার ও আমাকে যে আবার প্রপোজ করতেছে লাস্ট, আমার সাথে কত বেয়াদ। এই যে আমার কথা শুনে সে বলতেছে তুমি তো তেমনই আছো। এসব কেমন এমনই আছে মানে? ও আমি আগের মতোই আছি, রাইট? আরে কিছু হবে না ইনশাল্লাহ, তুমি আগে দেখা করো, আড্ডা দিই, গল্প করি। ইস বিষ খায়, তারপর আমার বাচ্চা আসছে কেমনে, বিষটা পেট পর্যন্ত যাওয়ার আগেই পৌঁছানোর আগে ডাক্তারের কাছে পৌঁছে গেছে। একদম ক্লিন কি, পুরা পেটের থেকে স্টমাকটা কেটে বের করে নিয়েছে। বর্ষার খাওয়া দাওয়া বন্ধ। তুমি তোমার তো গোয়া মারা খাইলা কয়দিন আগে, এখন আমরা 7 মিনিটে না ভাল। আগে একটু ঠান্ডা হোক, সিচুয়েশন ঠান্ডা হোক। এখন কেন এই যে ডেট দেখো। হ্যাঁ হ্যাঁ আমি সব শুনছি। আই ফিল সো ব্যাড অ্যাবাউট ইউ। প্রেম টেম পরে করা যাবে। এটা আমি ওকে রিফিউজ করতেছি আরো। হ্যাঁ, তারপরে এই যে ও যেমন আইডিটা নষ্ট করলো, এরপর তো আমি ওর সাথে কথা বলি না। আমি তো বুঝছি ও করছে, আমি বলছি বর্ষা তুমি আইডিটা ব্যাপারটা বলি, কিন্তু আমি তো জানি না এই না সেই না। তুমি আমাকে প্রপোজ করছো, তুমি প্রপোজ করলা, আমি দেখলাম, আমি চুপ খেয়ে গেলাম, আমি তোমার কিছু বললাম না, বড় ভাই হিসেবে চুপ খেয়ে গেলাম। তবে আমি তুমি ইউ স্টিল আমাকে কল দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখি আমার আইডি আমি নিজে ঢুকতে পারতেছি না, আমার আইডি সামওয়ান এটা ওভারটেক করছে। আচ্ছা আমি হ্যাক করি, আমাকে কেউ হ্যাক করুক, দাঁড়াও আমি হ্যাক করি কাউকে, তখন ওর উপরে আমার কন্ট্রোল থাকবে। কেউ আমাকে হ্যাক করুক, আমার উপর তার কন্ট্রোল থাকবে। এই কন্ট্রোলটা একদিন আমি নিতে পারবো না, বা সে আমার কাছ থেকে নিতে পারবে না, তাই রাইট? তো এখন আমার আইডিতে আমি ঢুকতে পারি না, আমার মেসেঞ্জারে আমি ঢুকতে পারি না। তারপর আমি যখন কোনোভাবে আমি আমার ইনফরমেশন ডাউনলোড করছি, আমি দেখলাম তুমি অনবরত কল দিয়ে গেছো, তোমাকে রেস্ট্রিক্ট করে রাখা, আরো অনেক মানুষকে রেস্ট্রিক্ট করে ব্লক করে রাখা। আই ফাউন্ড আইডি আমি রিকভার করে ফেলবো, ওই আইডি রিকভার হয়ে যাবে। নাও লিসেন, তোমার হ্যাক না, তোমার অপরাধ হচ্ছে ওই মুহূর্তে এই ঘটনাগুলো একসাথে ঘটছে, ঠিক আছে? অপরাধ হচ্ছে তুমি আমাকে প্রপোজ করাটা হচ্ছে অপরাধ। তুমি কেন প্রপোজ করবা? তুমি তোমার রুট তুমি না আমি শোনো বসা, শোনো একটা কথা বলি। তুমি তোমার রুট ভুলে যাবা না, আমি আমার রুট ভুলে যাবো না, রাইট? আমি আজকে চাইলে যে হুট করে যাকে তাকে পরিচিত পুরনো যাকে আমি আগে বোন রাখতাম, হঠাৎ করে যে আমি তাকে প্রপোজ করবো না। প্রথম অনেকদিন 10 বছর পর কথা হয়েছে, হুট করে প্রপোজ করবো না, এত পাগলা ব্রেনলেস আমি না। আর আমি করলেও আমি আমার অবস্থান বুঝবো যে আমার সাথে রিলেশনটা কি, তার আন্ডারস্ট্যান্ডিং কি, আর মেয়েটা কি রকম, তাই না? স্বাভাবিক না? তুমি ধরো কালকে আমার বাসায় কাজের বুয়া যদি হঠাৎ করে কোটিপতি হয়ে যায়, তারপর আমাকে বিয়ের প্রপোজাল দেয়, শুড আই গো ফর দ্যাট? থিঙ্ক লাইক দ্যাট। আমি তো তুমি আমার কাছে কাজের বুয়ার মতো। ইফ আই থিঙ্ক ইউ লাইক দ্যাট, তুমি কি বলার আছে বলো? সরি, ওই দিন আমার মানসিকতা অনেক খারাপ ছিল, আমি পোস্টটা করছি এর জন্য সরি বলছি না। না তুমি সরি বলো নাই, তুমি একবার সরি বলো নাই। তোমাকে আমি কমেন্টস করছি যেখানে মেয়েদেরকে উদ্দেশ্য করে, দেখো আমার ছোট বোন, তুমি কমেন্টস ডিলিট করে উল্টা আমাকে বলতেছো, ভয়েস মেসেজ পাঠাচ্ছ,
যে তুমি কেন এই করতেছো, এটা তো আমি পাবলিক ফিগার, এখানে অনেক কথা বলবো, এগুলো বলো না। পরে তুমি বুঝছো যখন আমি তোমাকে পাত্তা দিচ্ছি না, তুমি তো নিজের পোস্ট ডিলিট করছো। আমি বাবা বলতেছি, শি ইজ এ ড্যাম ক্রিমিনাল। ও বুঝতেছে না, ও 1 স্টেপ আগাবে, আমি আরো 10 স্টেপ আগায় যাবো। ও যদি নিজেকে অনেক চালু মাল মনে করে, নিজেকে অনেক কিছু মনে করে, আবারও বলতেছি আমি রাসেল মিয়া না। বর্ষা, তুমি যদি দেখে থাকো ভিডিও, তোমাকে বলতেছি আমি রাসেল মিয়া না। আর তোমার ভাগ্য ভালো তুমি এখন স্টিল মানে সুন্দর করে চলতেছো। আমি আবারও বলতেছি, আমি তোমাকে থ্রেড দিচ্ছি না কোনো, আমি কিন্তু কোনো থ্রেড দিয়ে কথা বলি না কারোর সাথে। তো তুমি একটা লুচ্চা মেয়ে, তুই পারভার্ট, ইউর টোটালি পারভার্ট একটা মেয়ে। তুমি তোমার সম্বন্ধে যতটুকু আমি জানছি, তুমি মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, তুমি মেয়ে পাঠাও বিভিন্ন জায়গায়, তুমি মেয়ে পাঠায় তাদের সাথে। স্বাভাবিক, পুরুষ মানুষ তো উইক হবে, সব পুরুষ তো এক না। ও মেয়ে পাঠায়, ওই মেয়ের সাথে ওই লোকের কোন একটা ভারী কি লোকের সাথে রিলেশন হয়, সেই ওইটার ভিডিওটা ওই করে ওই আবার ওটাকে ওই লোকটাকে ব্ল্যাকমেল করে। এগুলো শুনছি, আমি দেখে শুনছি। তো এখন সে আমাকে নিয়ে প্রপোজ করলো, তারপর আমার পেজ নষ্ট, সে ডিএটা ভাইকে নিয়ে বলতেছে, ও বলতেছে ডিএটা মেয়ে বলে নেই। তা আমার তো রেকর্ডিং তো আছে, ডেট সব প্রুফ আছে, রাইট? এআই কি, এআই দিয়ে কি যে এত, ওর থেকে তো বেশি কথা আমি চিল্লেছি এসে। তো এটা কি আমার কথাকে আমি এআই দিয়ে বানাবো? হ্যাঁ, ইজ ইট পসিবল? তো সবকিছু ধরা গেলে যে এআই, এআই কি, ও এআই কি বুঝে? এআই ও কয়টা এআই নাম জানে? আমার ওকে জিজ্ঞেস করবেন আপনারা, কয়টা এআই নাম জানো? পড়াশোনা করছে? কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? পড়াশোনা তো করে না ঠিক মতো, শিক্ষিত না। আমার তখন ম্যাট্রিক পাসও করেনি, রাইট? ওকে 2010 থেকে চিনি, ও তখন থেকে অ্যাসিড দগ্ধ, ওর ফার্স্ট হাজবেন্ড ওর হোয়াটএভার লাভার ওকে অ্যাসিড মারছে, ওটা তো এমনি অ্যাসিড মারা নেই। ওরে যে মানুষ মেরে ফেলে নাই, এটাই তোর ভাগ্য ভালো। আমি বাবা বলতেছি, ওকে যে মানুষ মেরে ফেলে না, আল্লাহ মাফ করুক, আল্লাহ ওকে হায়াত দেখ, ওকে হেদায়ত দান করুক, ভালো হয়ে যাক, ও আর খারাপ কাজ না থাকুক। কিন্তু মানুষ জোরে চেয়েতে কিছু করে নাই, এটা তো ভাগ্য ভালো। আর রুমি ওয়াজ এ ভেরি গুড ম্যান। আমার সাথে কিন্তু রুমি ভাই, ও যে বললো লাইভে এসে একটু আগে যে রুমির সাথে আমার সমস্যা কই, আমার সাথে তো কথা হলো রুমি ভাইকে নিয়ে। আমি বলছি যে তোমার সাথে লাইফে রুমি ভাই আসলে একটা আশীর্বাদ হিসাবে। সে ওর কাছে কিন্তু আরো ওর রেকর্ডিং গুলো আমার আরো আছে, যে ও রুমির ফ্ল্যাট পাইছে, রুমির ফ্ল্যাটটাও পাইছে। ওর তো উদ্দেশ্য ওটা ছিল, রুমি ভাইয়ের কাছে একটা বাচ্চা নিয়ে আমাদের বলতেছে বাচ্চা নমিনি 35,000 টাকা ভাড়া পায়। আমি তো মনে ওকে ভাড়া বলছি যে তুমি রুমি ভাইকে তোমাকে যে বিয়ে করছে এই তো বেশি। রুমি ভাই কোন লেভেলের লোক, মানে এজ এ ভেরি ট্যালেন্টেড, ভেরি হ্যান্ডসাম। তাজিন আহমেদ সহ উনি, তাজিন আহমেদ আগে মারা গেছে, তো উনি কিছুটা, আমি এগুলো বলতে চাই না লাইভে, তারপর বলি যেটা সত্যি সেটাই বলবো, উনি মারা গেছেন। যে রুমি রহমান মারা যাওয়াটা নিয়ে মেয়েটি বলতেছেন যে মারা গেছে কিভাবে, ও বলতেছে ও তো জানো অ্যাডিকশন ছিল, এই ছিল এই। তার বোঝা যাচ্ছে যে একটা লোক যখন অ্যাডিকশনসে থাকে, তাকে যখন কাউকে যখন হুট করে অ্যাডিকশন থেকে সরানো, সেখানেও প্রবলেম, মানুষ মারা যায়। এর জন্য তো রিহ্যাব থাকে, রিহ্যাবে মানুষকে পাঠায় দেওয়া হয়, রিহ্যাবে মানুষ স্লো ডোজ দিয়ে দিয়ে মানুষকে অ্যাডিকশন থেকে ফিরে আনে। আবার একটা মানুষকে ওভারডোজ, যে লোক খেতে চায়, কেউ যদি অ্যালকোহল ইনটেক করে ভাল লাগবে, যদি ওভারটেক ইনটেক হয়ে যায় সেই ক্ষেত্রে মানুষ যে কেউ মারা যাবে, আমি মারা যাবো। ওর তো বোঝা যায় রুমি রহমানের সাডেন ডেথ নট গুড। তারপরে রাসেল রহমান অলরেডি, রাসেল মিয়া অলরেডি ওকে আরেকটা খুনের মামলা দিচ্ছে। রুমি রহমান মারা যাওয়ার পর নাকি আরেকটা বিয়ে করছে, কি নাম জানি, জ্যাক না কি নামে নাকি, ওটা নাকি ওর বাসার থেকে ডেড বডি বেরোচ্ছে। ওটা নাকি আমাকে ডাকছে, আমাকে এই বিষয় নিয়ে আমাকে ডাকছে, প্রশাসনিক লোকরাই ডাকছে, ট্রাস্ট মি, আমি টাইম পাই যাতে। তো কারণ এটা আমার ব্যাপার না, ওই লোকটার নিয়ে গলা কাটা ছিল। তো বর্ষা চৌধুরীকে আমি বাবা বলতেছি, বর্ষা তুমি কিন্তু প্রবলেম যেটাই না, আমি বাবা বলতেছি, হ্যাঁ তোমার দেখবে একদিন আমি বলে দিলাম, তোমার যত অপকর্ম আজকে আমি কিছু বের করলাম, রাইট? এরকম আরো অনেকে বের করে আনবে সামনে, তুমি দেখো তোমার অনেক অপকর্ম, তোমার অনেক ব্যাড ক্রাইম সব বেরিয়ে আসবে। বর্ষা, তোমাকে আমরা গোনায় ধরি না, আমি অন্যকে গোনা, আমি তোমাকে গোনায় ধরি না।